যুবকেরা পথচারীদের সেলফি তুলে চলে যেতে বলেছিল, মারধর চলতে চলতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও স্থিতিশীল থাকবে বলেছেন জয়শঙ্কর। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ ফেরত দেওয়ার জন্য ব্রিটিশ এমপির চিঠি বাংলাদেশকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদাম থেকে মাঠে পৌঁছেছে নষ্ট সিরিঞ্জ। বাংলাদেশের বিপক্ষে খেলতে যাওয়ার আগে রিঙ্কু সিংয়ের হাতে ঈশ্বরের খেয়াল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে এক যুবক শাহাদাত হোসেনকে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়, যখন হামলাকারীরা তাকে মেরে আনন্দ করছিল। ঘটনার সময় একজন হামলাকারী পথচারীদের সেলফি তুলে চলে যেতে বলেছিল। পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে, যারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। হত্যাকাণ্ডটি ১৩ আগস্ট ঘটে এবং শাহাদাতের মরদেহ ১৪ আগস্ট প্রবর্তক মোড়ের পাশে পাওয়া যায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে। তবে ভারতের প্রতিবেশী দেশগুলোর রাজনীতি নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই বলে তিনি মন্তব্য করেন। প্রতিটি দেশ নিজস্ব নীতি ও গতিতে চলবে, আর ভারত তা সম্মান করে। জয়শঙ্কর বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশে ভারতের নেওয়া প্রকল্পগুলো দুই দেশের অর্থনীতি ও অবকাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলেছে। যুক্তরাজ্যের ব্রিটিশ এমপি আফসানা বেগম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনের সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, এই সম্পদ সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি ও আর্থিক অপরাধের মাধ্যমে অর্জিত হয়েছে। আফসানা বেগম ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে তদন্ত এবং সম্পদ জব্দ করার ব্যবস্থা জানতে চান। তিনি মনে করেন, সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ ফিরিয়ে দেওয়া বাংলাদেশের জনগণের ন্যায্যতা এবং ভবিষ্যতের অধিকার সংরক্ষণের জন্য জরুরি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদাম থেকে নষ্ট সিরিঞ্জ মাঠ পর্যায়ে পাঠানোর ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কিছু সিরিঞ্জের প্যাকেট পুরনো এবং ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং অবহেলা, অনিয়মের কারণে এটি ঘটেছে কিনা তা তদন্তের দাবি উঠেছে। গুদামে বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনা সামগ্রী মজুদ থাকে এবং এই ঘটনার পর সেখানে অন্য সামগ্রীর অবস্থাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। জনস্বাস্থ্যবিদরা পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঈশ্বরের খেয়াল শব্দটি ভারতের ক্রিকেট মহলে জনপ্রিয় হয়েছে রিঙ্কু সিংয়ের মাধ্যমে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের আগে তিনি এই কথাটি হাতের নতুন ট্যাটু হিসেবে আঁকিয়ে নিয়েছেন। এই ট্যাটুর পিছনে রয়েছে আহমেদাবাদের আইপিএল ম্যাচে রিঙ্কু সিংয়ের অসাধারণ পারফরম্যান্সের স্মৃতি, যখন তিনি যশ দয়ালের 5 বলে 5 ছক্কা মারার মাধ্যমে কলকাতাকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন। নতুন ট্যাটুতে লেখা গাডস প্ল্যান ঈশ্বরের খেয়াল, এবং এটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নকশা অন্তর্ভুক্ত করে, যেখানে রিঙ্কু সেই 5টি ছক্কা মারেন। রিঙ্কু সিংয়ের হাতে এই ট্যাটু আঁকেন চিত্রশিল্পী বাঘব শেঠি। রিঙ্কু বর্তমানে 25টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন এবং বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে অংশগ্রহণ করবেন। প্রথম ম্যাচটি 6 অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।